রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মাঝে কি এমন কোন ব্যক্তি আছে, আফালা ইয়াগদু আহাদুকুম, তোমাদের মাঝে কি এমন কোন ব্যক্তি আছে যে বুতহান অথবা আকিক নামক বাজারে গিয়ে কোন প্রকার পাপ কাজে লিপ্ত না হয়ে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে ফ্রিতে সবচেয়ে দামি 2টি উট নিতে চাই, নিয়ে আসতে চাই, এরকম কি কোনো ব্যক্তি আছে? তখন সাহাবায়ে কেরামগণ খুশি হয়ে গেছেন, উত্তরে বলছেন, কুল্লুনা নুহিব্বু যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ফ্রিতে 2টি মূল্যবান সবচেয়ে দামি উটনি পাওয়া যাবে ফ্রিতে? আমরা তো সবাই এটা পেতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মসজিদ ফায়ুআল্লিমা আও ইয়াকরা আয়াতাইন মিন কিতাবিল্লাহ, তোমাদের মাঝে থেকে এই যে যারা উপস্থিত হয়েছেন এদের মাঝে থেকে কেউ যদি মসজিদে গিয়ে 2টি আয়াত তেলাওয়াত করে অথবা আরেকজনকে 2টি আয়াত শিখিয়ে দেয়, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় এক একটা আয়াতের বিনিময়ে সবচেয়ে দামি উটনির সমপরিমাণ নেকি লিপিবদ্ধ করে। আল কোরআন এমন এক কিতাব যা শুধু শ্রবণ করলে বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বর্ষণ করা হয় শ্রবণকারীর উপর। এমন এক কিতাব যা তেলাওয়াত করলে তেলাওয়াতকারীর তেলাওয়াত শ্রবণ করার জন্য ফেরেশতা আসমান থেকে নেমে আসে। এমন এক কিতাব যার অক্ষরগুলো যতক্ষণ পর্যন্ত পড়া হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে তার আমলনামায় নেকি লিখতে থাকেন। শুধু তাই নয়, এমন এক কিতাব যাতে আল্লাহ রাব্বুল আলামিন এমন কতক সূরা রেখেছেন যেগুলির মাধ্যমে একজন মানুষ তার দুনিয়াবী জীবনের যাবতীয় বিপদ বালা মুসিবত থেকে বের হয়ে আসতে পারে। এমন সূরা রেখেছেন যে সূরা তেলাওয়াত করার মাধ্যমে একজন ব্যক্তি তার রুজিতে বরকত নিয়ে আসতে পারে। এমন সূরা রেখেছেন যে সূরা তেলাওয়াতের মাধ্যমে কবরের আযাব থেকে বাঁচা যায়। এমন সূরা রেখেছেন যার মাধ্যমে কিয়ামতের দিন যখন পাপের পাল্লা ভারী হয়ে গেছে, মুমিন বান্দাকে যখন জাহান্নামে দেওয়া হবে, এমন তো অবস্থায় সূরা এসে আপনার জন্য শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে, এমন ব্যবস্থাও আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে রেখেছেন। শুধু তাই নয়, আপনার আমলনামার উপর ভিত্তি করে আপনার জন্য জান্নাতের যে স্তর নির্বাচন করা হয়েছে সেখান থেকে আপনি জান্নাতের আরো উঁচু স্তরে উঠতে পারবেন, যে কিতাবের আয়াত তেলাওয়াত করে, তার নাম হচ্ছে কোরআনুল কারীম। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীমের আয়াতের এই সূরার ফজিলতগুলি কিভাবে কোরআনুল কারীমকে আমি আপনি দৈনন্দিন জীবনে কাজে লাগাবো তা আমাদের জানা নাই। কয়জন মুসলমান, কয়জন মুসাল্লি এই জায়গায় বসে আছে বলতে পারবে যে সূরা ফাতিহাকে সে তার দৈনন্দিন জীবনের কয়টি কাজে ব্যবহার করবে, কি কি কাজে সে সূরা ফাতিহাকে লাগাতে পারে? জানা নাই। সে এতটুকুই জানে সূরা ফাতিহা মনে হয় 5 ওয়াক্ত সালাতের প্রত্যেক রাকাতের শুরুতে তেলাওয়াত করার জন্য অবতীর্ণ করা হয়েছে। না, মুসলমান মনে করে কোরআনুল কারীম 30 পারা মনে হয় এই জন্য যে রমজান মাসের 30 দিনে 30 পারা পরে খতম করতে হবে। না, আপনি পড়েন, নেকি আছে, সওয়াব আছে, হ্যাঁ, এগুলিও কোরআনুল কারীমের এক একটা কাজ, কিন্তু শুধুমাত্র যে এই জন্য অবতীর্ণ করা হয়েছে তা নয়। কোরআনুল কারীম এর চেয়ে অনেক মহান, এর চেয়ে অনেক বেশি শক্তিশালী, তার এর চেয়ে আর অনেক বেশি ক্ষমতা রয়েছে, কিন্তু আমি আপনি জানি না। আমি আপনি জানি না সূরা ফাতিহাকে আমি আমার জীবনে কিভাবে ব্যবহার করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসে ধৈর্য সহকারে বসে থেকে কোরআনুল কারীমের কিছু ব্যবহার বিধি শিখে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শুরুতেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব থেকে ওই আয়াতটি তেলাওয়াত করি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যে শ্রোতা এই কোরআনের তার উপর রহমত অবতীর্ণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা তো যদি তোমাদের কাজবাজগুলি বন্ধ করে দিয়ে মুখটা বন্ধ করে রেখে মনোযোগ সহকারে কোরআনুল কারীম শ্রবণ করো, তো বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বর্ষণ হতে থাকবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি এই কিতাবের একটা অক্ষর তেলাওয়াত করে তো বিনিময়ে তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ করা হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফ বাল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফ। কেউ যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে তাহলে তার আমলনামায় 30 নেকি লিপিবদ্ধ করা হবে। আমি আলিফ লাম মিম তেলাওয়াত করেছি, আমার আমলনামায় এখন কত লিপিবদ্ধ করা হয়েছে? 30 নেকি লিপিবদ্ধ করা হয়েছে। তো এই নেকিকে কি আপনারা আরো বাড়াতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যবস্থাও করে দিয়েছেন। হাদিসে এসেছে, আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ি থেকে বের হয়ে আসলেন, আমরা মসজিদে নববীর ছায়া তলে বসে আছি। আমাদের কাছে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মাঝে কি এমন কোন ব্যক্তি আছে, আফালা ইয়াগদু আহাদুকুম, তোমাদের মাঝে কি এমন কোন ব্যক্তি আছে যে বুতহান অথবা আকিক নামক বাজারে গিয়ে কোন প্রকার পাপ কাজে লিপ্ত না হয়ে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে ফ্রিতে সবচেয়ে দামি 2টি উট নিতে চাই, নিয়ে আসতে চাই, এরকম কি কোনো ব্যক্তি আছে? তখন সাহাবায়ে কেরামগণ খুশি হয়ে গেছেন, উত্তরে বলছেন, কুল্লুনা নুহিব্বু যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ফ্রিতে 2টি মূল্যবান সবচেয়ে দামি উটনি পাওয়া যাবে ফ্রিতে? আমরা তো সবাই এটা পেতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মসজিদ ফায়ুআল্লিমা আও ইয়াকরা আয়াতাইন মিন কিতাবিল্লাহ। তোমাদের মাঝে থেকে, এই যে যারা উপস্থিত হয়েছেন এদের মাঝে থেকে কেউ যদি মসজিদে গিয়ে 2টি আয়াত তেলাওয়াত করে অথবা আরেকজনকে 2টি আয়াত শিখিয়ে দেয়, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এক একটা আয়াতের বিনিময়ে সবচেয়ে দামি উটনির সমপরিমাণ নেকি লিপিবদ্ধ করে দিবেন। وثلاث خير له من ثلاث وأربع خير له من أربع ومن أعدادهن من الإبل। এইভাবে আপনি মসজিদে বসে যতগুলি আয়াত তেলাওয়াত করবেন অথবা যতগুলি আয়াত আরেকজনকে শিখিয়ে দেবেন, প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আপনার আমলনামায় সবচেয়ে দামি একটি উটনির সমপরিমাণ নেকি লেখা হতে থাকবে। এখানেই শেষ হয়নি, এটাকে আপনাকে ওইভাবেই, এই হাদিসের ওপর আপনাকে ওইভাবেই ইয়াকিন রাখতে হবে, ওইভাবেই বিশ্বাস রাখতে হবে যে বাস্তবেই আপনি একটা সবচেয়ে দামি উটনি 5 লক্ষ টাকা দিয়ে বাজার থেকে ক্রয় করে নিয়ে ফি সাবিলিল্লাহ দান করে দিয়েছেন। তো ওই ফি সাবিলিল্লাহ দান করলে আপনার আমলনামায় যত নেকি লেখা হতো, এই আয়াতের একটা আয়াতের বিনিময়ে ঠিক ততখানি লিপিবদ্ধ করা হবে। এই ইয়াকিন, এই বিশ্বাস কোরআনের ক্ষেত্রে আপনার অন্তরে রাখতে হবে। কেন? আপনারা আরো একটা হাদিসের দিকে আসেন। তার আগে আমি আপনাদের সামনে একটা প্রশ্ন উত্থাপন করে যাই, সেটা হচ্ছে যে মুসলমান, আমার নাম মুসলমান, তো মুসলমান হওয়ার জন্য কি আমি মর্যাদাবান? আমি ঈমান এনেছি এই জন্যই কি আমি সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, বা আমার শক্তি সবচেয়ে বেশি, বা আমি সবসময় সফল কাম হব এই জন্য যে আমি ঈমান এনেছি? বা আমার উপর আমাকে কোরআনুল কারীম প্রদান করা হয়েছে এই জন্য আমার কাছে সকল ক্ষমতা আছে, তাই কি? যদি শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে বা মুসলিমদের সংখ্যার উপর ভিত্তি করে মুসলমানদের মর্যাদা নির্ভর করত, তাহলে মুসলমানরা সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হতো, তাদের মর্যাদা সবার উপরে থাকতো, তাদের শক্তি সবার উপরে থাকতো, সবার চেয়ে বেশি হতো। কিন্তু বস্তুত দুনিয়াতে বর্তমান সময় তার বিপরীত। সবচেয়ে নিপীড়িত, সবচেয়ে লাঞ্ছিত, সবচেয়ে অপমানিত জাতি কারা? বলতে কষ্ট লাগলেও বাস্তবতা সত্য, মুসলমান। কেন? কেননা আপনার কাছে এই বিশ্বাস নাই, আপনি শিখে দ্বীন অর্জন করেননি, আপনি শিখে ইসলাম ধর্ম গ্রহণ করেননি। আপনি এই কথা, এই হাদিস শুনে সুবহানাল্লাহ বলছেন যে একটা উটের সমপরিমাণ নেকি হবে একটা আয়াত মসজিদে গিয়ে তেলাওয়াত করলে, কিন্তু আপনার অন্তরে এই বিশ্বাস নাই। আপনি হাদিস শুনে যাওয়ার পর মসজিদে গিয়ে বসে এই আয়াত তেলাওয়াত করবেন না। আপনি
এই নেকির আশায় করবেন না, কারণ আপনি বস্তুবাদী, আপনি এখানেই ভুলে যাবেন।